এই যে আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আজকে ভোরবেলা থেকে আমরা আমাদের ব্লগটা আজকে শুরু করছি, কারণ এখন আমরা যাব ফার্স্ট ট্রেন ধরতে। আর ফার্স্ট ট্রেন ধরে কোথায় যাচ্ছি, আমাদের সাথে আর কে কে যাচ্ছে, সবটাই থাকবে এই ব্লগে, সঙ্গে থেকো। এখন রাস্তা পুরো ফাঁকা, মাঝে মধ্যে হয়তো এক দুজন লোক দেখা যাবে। আর একটু 2-3 ঘন্টা জাস্ট আগেই এখানে কত ভিড় ছিল। এই দেখো স্বর্ণ মন্দির। আমরা এখন যাব স্টেশন। এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য বেশ ভালো মতো ঠান্ডাও লাগছে, হাওয়াটা লাগছে তো। আর ভোরের হাওয়া গায়ে লাগছে, গায়ে রীতিমতো কাঁটা দিয়ে যাচ্ছে। অভিজিতেরও তো গাড়ি চালাতে বলছে, অসুবিধা হচ্ছে একটু, ওই জন্য একটু আস্তে আস্তেই যাচ্ছে। তবে আমি তো যে সুপার এক্সাইটেড। একটুখানি চোখ লেগে গেছিল, ভেবেছিলাম ঘুমাবো না, বাট একটুখানি চোখ লেগে গেছে। আবার ঝিরপির করে তাড়াতাড়ি করে উঠেই ছটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ডাকলাম বলে? হ্যাঁ, ও ডেকেছে বলে, নাইলে আজকে যাওয়া হয়ে যাচ্ছিল একেবারে। সারা রাত থেকে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমাদের জন্য ট্রেন অলরেডি স্টেশনে দাঁড়িয়ে আছে, আর এদিকে এই যে টিকিট কাটতে গেছে। একদম রিটার্ন কেটে নাও, রিটার্ন কেটে নাও। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এখন 3 নম্বর প্ল্যাটফর্ম। শান্তিপুর লোকাল ঢুকছে, এটা ছাড়বে সকাল 6টায়। কি ভিড় দেখো সায়ন। চলো আজকে আমাদের সাথে আর কে কে আছে একটু দেখিয়ে দিই। এই যে আছে রুনু, তার একটু হেয়ার ঠিক করে নিক পোস্টটা দেওয়ার আগে। হ্যাঁ, আর আছে সায়ন। আমরা এখন উঠে পড়েছি শান্তিপুর লোকালে, কারণ আমরা নামবো নৈহাটি। আর নৈহাটি মানে কোথায় যাচ্ছি তো বুঝতেই পারছো, যাচ্ছি বড় মার কাছে। জয় বড় মা। ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়েছি, এখন হাঁটছি। এবারে কিন্তু অনেকটা রাস্তা ব্যারিকেড করে ঘোরাচ্ছে। আজকে আমরা প্রত্যেক বছর বিজয়ের দিনে আসি, আজকে তাড়াতাড়ি মানে আগে এসেছি তো, ওই জন্য প্রচন্ড ভিড়ও হয়েছে। ভিড় আছে, এত সকালবেলাতেই এত ভিড়। দাঁড়াও তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিই। এই দেখো কত ভিড় মানুষের, দলে দলে মানুষ হেঁটে আসছে। সায়ন ভাবলো হালকা ফুলকা হবে, স্টেশনে ফাঁকা, প্ল্যাটফর্ম ফাঁকা, রাস্তায় ভিড়। চলো যাত্রাপথে আরো একটা মায়ের দেখা, খেয়াঘাটের মাঝি। হ্যালো, আমাদের এখান থেকে মালা নেওয়াও হয়ে গেছে, দেওয়া যায় কি দেখতে হবে এবার। এখানে আছি, এখনো এখানে দণ্ডি কাটা চলছে, দেখতে পাচ্ছি। মন্দিরের সামনে চলে এসো। এই যে এখানে প্রচুর বড় মার পিকচার আছে, গত বছর তো আমরা কিনেছিলাম। প্রচুর ভক্তগণ দণ্ডি কাটছে। এটা হচ্ছে মা শান্তিময়ী, অপূর্ব রূপ মায়ের। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে মাকে দেখতে আসার জন্য। আর জাস্ট দেখো, মা এখনো প্যান্ডেল অনেকটা দূরে, আর এখান থেকেই দেখো লাইন পড়েছে, আটকে গেছে, কারণ বাঁশ দিয়ে আটকেছে। এবারে মায়ের কাছেই প্রায় চলে এসেছি, আর একটু পথ গেলেই মাকে সামনে থেকে দেখতে পাবো। জয় বড় মা। জয় বড় মা। জাস্ট বেরিয়ে এলাম বড় মাকে দর্শন করে। দেখো কত ভক্তগণ এগিয়ে আসছে। আর একটু এগিয়ে এসে এখানে আরও একটা কালীমা আছে, এখানে প্রচুর ঠাকুর হয়। চলো ফেরার ট্রেন পেয়ে গেছি নৈহাটি লোকাল। এই যে এখানে বসেছে এরা দুজন, আর সায়ন গেল চায়ের খোঁজ করতে। আমাদের এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন চলে এসেছি কেএফসি। আগে একটা জায়গায় খেতে ঢুকেছিলাম, সেখানে খাবার এত বাজে আর কি বলবো, মানে খাইনি আমরা। শেষমেশ আমরা কিছু বলিনি, বাট মালিক নিজে থেকে এসে আমাদের টাকা রিফান্ড করেছে। তারপরে আমরা আবার এখন চলে এসেছি কেএফসিতে খাবার খেতে। খাবার অর্ডার দেওয়া হয়েছে। এখানে দেখো সব খাবারের অপেক্ষায় এরা সব দাঁড়িয়ে আছে। এরা দুজন তবু আগের দোকানে খেয়েছে কিছুটা, আমরা কিছুই খাইনি। হ্যাঁ, আমাদের টাকা ফেরত দিতই না, আমরা ছিলাম বলে। আমরা কিন্তু কিছু বলিনি, দেখো ওরা নিজে থেকে এসে বলেছে। ওই জন্যই টাকাটা ফেরত দিয়ে গেল। আমাদের
খাবার চলে এসেছে। এই যে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইসে ভাগ বসিয়ে দিয়েছে। চলো এখন তো এই তো ওরিয়েন্টে এসেছি, কালকে তো ভাই ফোঁটা, তো বোনেদেরও কিছু গিফট করতে হবে, আবার তো মিষ্টাইয়ের দাদারা আসবে, তো দেখা যাক কিছু একটা গিফট তো নিতে হবে। হ্যাঁ সেটা ঠিকই। চলো শ্যামলদার দোকানে ঢোকা যাক, দেখা যাক কি আছে। আর এই দেখো না রোদে মাথায়, ব্যাস মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, অস্বস্তি হচ্ছে, কি যে হবে কে জানে। চলো বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি যে খেতে বসেছে এখানে। মিঠাই তোমার খাওয়া হয়ে গেছে মা? গুড গার্ল। অবশ্যই অবশ্যই দেখাবো। তাহলে আজকে দেখিয়ে দিই। আজকে তো ডিম ভাপা আছে, বড়া আলুর তরকারি আছে, ডাল আছে, সব বড়া ভাজা ছিল, কিন্তু আমি এটা খাইনি, বড়া আলুর তরকারি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ আমি স্নান করতে যাই, চলো খেয়ে নাও। এদিকে নিতাই বুড়ি কি করে? নিতাই বুড়ি তুমি উঠে কাঁদছিলে মামাকে দেখতে পাওনি বলে? কাঁদনি তো? কেঁদেছো? ও তুমি তো আমার সোনা বেবি। বাড়িতে চলে এলাম। শরীরের তো অবস্থা আর ভালো না খুব একটা। এখন জাস্ট স্নান করবো, আর খাওয়া দাওয়া করবো না এখন, কারণ পেটটা ভর্তি রয়েছে। স্নান করবো আর দুজনে একেবারে শোবো। মধ্যিখানে আসতে একটু লেটই হলো, কারণ কালকে যেহেতু ভাই ফোঁটা কটা গিফট কিনছিলাম। কি কি গিফট কিনেছি, কার জন্য কি কিনেছি সবটাই তোমরা ভাই ফোঁটার ভিডিওতে দেখতে পাবে। আজকে আর কিছু দেখাচ্ছি না। আর সাথে সাথে এই ব্লগটাও এন্ড করে দিচ্ছি আজকে এখানেই। দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভাই ফোঁটার ব্লগের ভিডিও নিয়ে। সঙ্গে থেকো সবাই। চলো টাটা, বাই বাই। বাই করো, একটা ছুঁড়ে হাম দিয়ে দাও। ও বাবা রে।